বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্রে বারবার করে উল্লেখ করা হয়েছে যে বৈশাখ মাসের সংক্রান্তির দিন আপনার বাড়িতে থাকা তুলসী গাছের নিচে পুঁতে দিন সামান্য এই একটি জিনিস, তাহলেই নতুন বছরে আপনার জীবনে অর্থের জোয়ার আসবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আপনি যদি বৈশাখ মাসের সংক্রান্তির দিন সামান্য এই ছোট্ট কাজটি কাল করতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনে থাকা সকল প্রকার আর্থিক কষ্ট, আর্থিক সমস্যা চিরদিনের মতো বিদায় নেবে। তাই বন্ধুরা, আপনারা যদি সুস্থ নিরোগ থাকতে চান, প্রচুর প্রচুর টাকার মালিক হতে চান, যদি চান আপনার নিজের একটা বাড়ি হোক, নিজের একটা গাড়ি হোক, তাহলে অতি অবশ্যই আগামীকাল তুলসী গাছের নিচে পুঁতে দিন এই একটি জিনিস। তাহলেই দেখবেন রাতারাতি আপনাদের হাতে অর্থ আসবে চুম্বকের মতন। বন্ধুরা, আমরা আমাদের আর্থিক ভাগ্যকে ফিরে পেতে বিভিন্ন রকমের ক্রিয়াকর্ম, টোটকা, উপায়, উপাচার করে থাকি। কিন্তু আপনি যদি বৈশাখ মাসের সংক্রান্তির দিন আপনি যদি আপনার তুলসী তলায় পুঁতে রাখতে পারেন, তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদও কি পায়। আমি সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনারা রাতারাতি প্রচুর প্রচুর টাকার মালিক হয়ে উঠবেন। তাই এই সুবর্ণ সুযোগ একদম হাতছাড়া করবেন না। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি লাভ করতে চান, তাহলে ওম বাসুদেবায় নম লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে কি কি নিতে হবে, তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। বন্ধুরা, শাস্ত্র মতে বাড়িতে তুলসী গাছ থাকা অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়। শাস্ত্র মতে এটাও বলা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই গৃহে কখনোই মৃত্যুর দেবতা যমরাজ প্রবেশ করতে পারে না। এছাড়াও বিভিন্ন অশুভ শক্তি বা কুপ্রভাব থেকে এই তুলসী মহারানী আমাদের রক্ষা করে থাকে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। যাই হোক, এইবার আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে আপনারা আপনাদের বাড়িতে সদা সর্বদাই তুলসী গাছ বসিয়ে রাখবেন বাড়ির ঈশান কোণে। বন্ধুরা, বাড়ির ঈশান কোণ বলতে বোঝায় বাড়ির উত্তর পূর্ব কোণকে। তাই ভুলেও বাড়ির পশ্চিম দিকে ভুলেও এই তুলসী গাছ বসাবেন না। বন্ধুরা, এর জন্য জীবনে চরম ভয়ঙ্কর বিপদ নেমে আসতে পারে, সংসারে অমঙ্গল দেখা দেবে, সেই সঙ্গে আর্থিক সংকট নেমে আসবে। তাই ভুল করেও বাড়ির পশ্চিম দিকে তুলসী গাছ বসাবেন না। সংসারের আয়, উন্নতি, সুখ শান্তি, সমৃদ্ধির জন্য এই তুলসী গাছ সদা সর্বদাই বাড়ির ঈশান কোণে বসাবেন। বন্ধুরা, শাস্ত্র মতে আমরা কম বেশি অনেকেই জানি যে এই তুলসী গাছে ৩৩ কোটি দেবদেবীর বসবাস। আপনি যদি তুলসী গাছে সামান্য এই ছোট্ট একটি কাজ করতে পারে, তাহলে দেখবেন ৩৩ কোটি দেবদেবী আপনার ওপর অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করবেন। সেই সঙ্গে আপনার গৃহে ওনাদের বসবাস হবে, যার ফলে আপনার গৃহে পজিটিভ শক্তি বৃদ্ধি পাবে। আর এর ফলে আপনার সংসারে সদা সর্বদাই সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকবে। বন্ধুরা, আপনারা জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় আর্থিক কষ্ট বা আর্থিক সমস্যার মধ্যে ভুগি, আর তখনই আমাদের জীবনে চরম ভয়ঙ্কর বিপদ নেমে আসে। আমরা তখন বুঝে উঠতে পারি না যে কি করব বা আমাদের কি করা উচিত। তাই বন্ধুরা, আপনি যদি
চরম ভয়ঙ্কর আর্থিক কষ্টের মধ্যে থাকেন, বা যদি আপনারা আর্থিক সমস্যার মধ্যে ভুগতে থাকেন, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত বিশ্বাসের সাথে দেখুন এবং এই উপায় বা টোটকাটি আগামীকাল বৈশাখ মাসের সংক্রান্তির দিন করার চেষ্টা করুন। দেখবেন এই উপায় বা ক্রিয়াটি আপনাদের জীবনকে পুরো বদলে দিয়েছে। তাই আগামীকাল বৈশাখ মাসের সংক্রান্তির দিন তাড়াতাড়ি সকাল সকাল ঘুম থেকে উঠবেন। আপনি আপনার ঘর মোছার জলে মিশিয়ে দিন এই একটি জিনিস, তাহলে আপনার গৃহে অর্থ আসবে চুম্বকের মতো। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, আপনার গৃহের সমস্ত অশুভ শক্তি দূর হবে এবং অর্থ আসবে ঝড়ের বেগে। তাহলে আপনার গৃহের মধ্যে থাকা সকল প্রকার খারাপ প্রভাবগুলো সুনিশ্চিতভাবে চিরতরে বিদায় নেবে। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি নেগেটিভ এনার্জি বা খারাপ শক্তির প্রভাব রয়েছে, আর এখান থেকে যদি আপনারা মুক্তি পেতে চান, তাহলে আপনার ঘর মোছার জলে এই জিনিসটি অবশ্যই মিশিয়ে নিন। এছাড়াও আপনার জীবনে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান পেয়ে যাবেন। বন্ধুরা, এর জন্য আপনাকে কি করতে হবে বা আপনি কিভাবে এই ক্রিয়াগুলি আপনি প্রয়োগ করবেন, এই প্রসঙ্গে আমি অবশ্যই সম্পূর্ণ জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তাই এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদের যে উপায় বা ক্রিয়াটি করার কথা জানাবো, তার জন্য আপনাকে নিতে হবে একটি ছোট লাল কাপড়ের টুকরো এবং একই সঙ্গে আরও একটি সবুজ কাপড়ের টুকরো নিতে হবে। বন্ধুরা, আপনারা ওই লাল কাপড়টির মধ্যে কিছুটা লবণ এবং সবুজ কাপড়ের মধ্যে কিছুটা গোলমরিচ রেখে দিন এবং এই কাপড় দুটিকে একই সঙ্গে খুব ভালোভাবে বেঁধে ফেলুন এবং এটিকে আপনার ঠাকুর ঘরে চুপচাপ রেখে দেবেন। হ্যাঁ বন্ধুরা, এরপর আপনি 11 দিন ধরে পুজো করুন অন্যান্য দেবদেবীদের সঙ্গে। তবে অবশ্যই আপনাকে পুজো করার সময় একটি মন্ত্র পাঠ করতে হবে, আর সেটি হলো কাল ভৈরব মন্ত্র। আর এই মন্ত্রটি হলো ওং কাল ভৈরবই নমঃ, ওং কাল ভৈরবই নমঃ। বন্ধুরা, আপনারা এই মন্ত্রটি প্রতিদিন 3 বার করে উচ্চারণ করবেন এবং একই সঙ্গে ধূপ ধুনো ও প্রদীপ জ্বালিয়ে যেমন অন্যান্য দেবদেবীর পুজো আরাধনা করেন, ঠিক তেমনভাবেই পুজো আরাধনা করবেন আর 11 দিন এটিকে রেখে দেবেন। তবে একটি বিষয় আপনারা খেয়াল রাখবেন, যাতে এটিকে কেউ স্পর্শ করতে না পারে, কেউ হুট করে হাত না দেয়, তাহলে কিন্তু এটির শুভ ফল নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, আপনারা 11 দিন পর সেই লবণ এবং গোলমরিচকে আপনি আপনার রান্নাঘরে একটি পরিষ্কার পরিচ্ছন্ন বিশেষ জায়গায় রেখে দিন। এরপর আপনি এটিকে রান্নার কাজে অল্প অল্প করে ব্যবহার করুন। দেখবেন আপনার জীবনে থাকা বহু সমস্যা ধীরে ধীরে সমাধান হয়ে যাবে, কারণ আমরা রান্নার কাজে লবণ ব্যবহার করে থাকি। আর আপনি যদি লবণকে এইভাবে আপনার জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনি অত্যন্ত দারুণ ফল লাভ করতে পারবেন। যাই হোক বন্ধুরা, এরপর আমি আপনাদের আরও একটি বিশেষ উপায় বা ক্রিয়ার কথা জানিয়ে দেব। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি বাস্তু দোষ বা গৃহদোষ রয়েছে, আর আপনি যদি এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে চান, তাহলে আর এর জন্য আপনাকে সংগ্রহ করতে হবে একটি কাঁচের পাত্র বা কাঁচের গ্লাস। আপনি এই গ্লাসের মধ্যে পরিষ্কার জল নেবেন এবং জলের মধ্যে 1 চামচ সাধারণ সামুদ্রিক লবণ ফেলে দিন। এরপর ওই জল শুদ্ধ পাত্রটি আপনি আপনার ঘরের দক্ষিণ পশ্চিম কোণে এটিকে রেখে দেবেন। দেখবেন কিছু দিনের মধ্যেই আপনার বাস্তুতে থাকা সমস্ত প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। বন্ধুরা, আপনি যদি এইভাবে সামান্য এই ছোট্ট কাজটি করতে পারেন, তাহলে শুক্রদেব আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবে। বন্ধুরা, দক্ষিণ পশ্চিম দিকটি হল শুক্রদেবের কোণ, তাই এই কোণে আপনি যদি লবণ রেখে দেন, তাহলে শুক্রদেব আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন আর শুক্রদেবের কৃপা দৃষ্টি পাবেন। আর আপনার জীবনে তথা আপনার জন্মকুণ্ডলিতে যদি শুক্র শক্তিশালী বা স্ট্রং হয়, তাহলে দেখবেন আপনার জীবনে থাকা আর্থিক সমস্যা চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। তাই আশা রাখবো প্রত্যেকে এই কাজটি করতে কখনোই ভুলবেন না, কারণ শাস্ত্রের মতে বলা হচ্ছে যে
এই দিন আপনার ঘর মোছার জলে সামান্য পরিমাণ লবণ দিয়ে ঘর মুছবেন। তাহলে আপনার গৃহের অন্তরের মধ্যে থাকা সকল প্রকার খারাপ শক্তি বা নেগেটিভ এনার্জি সুনিশ্চিতভাবে চিরতরে বিদায় নেবে। আপনি আপনার জীবনে শুভ ফল লাভ করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে আপনার গৃহে প্রবেশ করেছে পজিটিভ এনার্জি। বন্ধুরা, যদি পারা সম্ভব হয় তাহলে আপনি রোজই করতে পারেন। তাহলে এই উপায় বা ক্রিয়াটি আপনি রোজই করতে পারেন, এতে আপনার গৃহের মঙ্গল হবে। এছাড়াও আমি বলবো যে আপনি আপনার বাড়ির মূল দরজার সামনে সামান্য এই ছোট্ট কাজটি করুন। দেখবেন আপনার পাড়া প্রতিবেশী এবং বিভিন্ন লোকের কুনজর থেকে আপনি এবং আপনার পরিবার সুনিশ্চিতভাবে রেহাই পাবে বা মুক্তি পাবে। বন্ধুরা, এর জন্য আপনাকে নিতে হবে কিছুটা পরিমাণ লবণ এবং 2টি তেজপাতা, এবং একই সঙ্গে নিতে হবে একটি সাদা কাপড়ের টুকরো। বন্ধুরা, আপনি এই লবণ ও 2টি তেজপাতাকে একই সঙ্গে ভালোভাবে বাঁধুন এবং এই পুটুলিটিকে আপনি আপনার বাড়ির মূল দরজার সামনে চুপচাপ ঝুলিয়ে রেখে দিন। দেখবেন আপনার গৃহের মধ্যে কখনোই নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না। বন্ধুরা, যদি পারেন বা আপনাদের পক্ষে পারা সম্ভব হয় তাহলে এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই একবার করে দেখুন। দেখবেন ফল লাভ আপনারা হাতে নাতে পাবেন। এবং তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। তারপর আপনি আপনার গৃহ দেবতা এবং মা লক্ষ্মীর সামনে এই উপায় বা ক্রিয়াটি করুন। এর ফলে আপনারা অত্যন্ত সুফল পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে নিতে হবে একটি ছোট্ট সাদা কাপড়ের টুকরো এবং সেই সঙ্গে নিতে হবে কয়েকটি তুলসী বীজের দানা। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আমরা যেটিকে সাধারণত তুলসী মঞ্জুরি বলে চিনি। বন্ধুরা, এই তুলসী মঞ্জুরি বা তুলসী বীজের দানা সাদা কাপড়টির মধ্যে রাখুন। তারপর আপনি মা লক্ষ্মী দেবীর পুজো আরাধনা করুন। আর জোর করে আপনি আপনার সকল মনস্কামনা মনোবাসনা মায়ের কাছে জানিয়ে দিন। তারপর ওই কাপড়টিকে ভালো করে ওই তুলসী বীজ বা তুলসী মঞ্জুরি সহ বেঁধে ফেলুন এবং এই পুটুলিটিকে আপনি মা লক্ষ্মীর চরণে রেখে দিন। তারপর সন্ধ্যাবেলায় যেভাবে আপনারা বাড়িতে সন্ধ্যা দেন, ধূপ দেন, ঠিক সেভাবেই বাড়িতে সন্ধ্যা আরতি করবেন এবং ওই পুটুলিটি নিয়ে আপনার আলমারি বা টাকা পয়সা রাখার স্থানে রেখে দিন। তাহলেই দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদও কি পায়, প্রচুর প্রচুর টাকা চুম্বকের মতো আপনার হাতে আসবে। হ্যাঁ বন্ধুরা, একেবারে অর্থের জোয়ার আসবে। আর্থিক সমস্যা আপনাদের জীবন থেকে চিরদিনের মতো বিদায় নেবে। কারণ এই উপায় বা ক্রিয়াটির মধ্যে রয়েছে মাতা তুলসী মহারানীর আশীর্বাদ এবং মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ, যার ফলে আপনার জীবনে টাকা পয়সার বন্যা বইবে এবং সমস্ত সমস্যার সমাধান হবে। বন্ধুরা, আপনারা যদি ব্যবসা করেন তাহলে আপনার ব্যবসার জায়গায় ওই পুঁটুলিটা চুপচাপ রেখে দিন। দেখবেন আপনার ব্যবসায় উন্নতি ঘটবে। আপনার জীবনে বিভিন্ন দিক থেকে অর্থ আসবে। হ্যাঁ বন্ধুরা, অর্থ ইনকামের 10 দিক থেকে রাস্তা খুলে যাবে। বন্ধুরা, একই সঙ্গে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, বৈশাখ মাসের সংক্রান্তির দিন অর্থাৎ আগামীকাল সুবর্ণ সুযোগে আপনি আপনার গৃহের তুলসী তলায় তুলসী গাছের নিচে রাখুন একটি শালগ্রাম শিলা। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে এই শালগ্রাম শিলা আপনি কোথা থেকে পাবেন। তাই আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যে আপনারা যে কোনো দশকর্মার দোকানে এই শালগ্রাম শিলা পেয়ে যাবেন। তবে এর আগে আপনাকে একটি বিশেষ কাজ করতে হবে। বন্ধুরা, আপনারা এই শালগ্রাম শিলা বাজার দোকান থেকে কিনে এনে সঙ্গে সঙ্গে ব্যবহার করবেন না। আর আপনি যদি সঙ্গে সঙ্গে ব্যবহার করেন তাহলে এর ফল আপনাকে ভুগতে হবে। তাই তার আগে গঙ্গা জল দিয়ে ওই শালগ্রাম শিলাটির অভিষেক ঘটাবেন। তারপরে আপনি ওই শিলাকে তুলসী গাছের গোড়ায় রাখুন
বন্ধুরা, আগামীকাল বৈশাখ মাসের সংক্রান্তির দিন আপনি যদি এটি করতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনে হাজারো দিক থেকে অর্থ আসতে শুরু করবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জীবনে টাকা পয়সার বন্যা বইবে। তাই যারা আর্থিক সমস্যায় ভুগছেন, জীবনে যাদের চরম দারিদ্রতা নেমে এসেছে, কিংবা যাদের কাজের দিক থেকে বা কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যায় পড়েছে, তাহলে এই সকল সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন এই নিয়ে সারাদিন চিন্তা ভাবনা করছেন, তাহলে আর চিন্তা ভাবনা নয়, আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। শুধুমাত্র আপনি যদি এই উপায় বা ক্রিয়াটি আগামীকাল বৈশাখ মাসের সংক্রান্তির দিন যদি একবার করতে পারে। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি এটি একটি খুব শক্তিশালী উপায় বা উপাচার, আর এটি পরীক্ষিত এবং প্রমাণিত। তাই বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো যে আমাদের প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ আছে, তুলসী মঞ্চ আছে। আমরা নিয়মিত সকাল সন্ধ্যায় তুলসী মাতার পুজো আরাধনা করে থাকি, কিন্তু আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বাড়িতে তুলসী গাছ রয়েছে, তুলসী মঞ্চ রয়েছে, কিন্তু নিয়মিত সকাল সন্ধ্যায় তুলসী মাতার আরাধনা করেন না। এটা করা একদমই উচিত নয়। এদের সংসারে চরম ভয়ঙ্কর অমঙ্গল ও দারিদ্রতা নেমে আসে। তাই ভুলেও এই কাজটি আপনারা একদম করবেন না। তাই নিয়মিত সকাল সন্ধ্যায় অতি অবশ্যই তুলসী মহারানীর পুজো আরাধনা করবেন এবং বাড়িতে সন্ধ্যার প্রদীপ দেখাবেন। এতে আপনাদের এবং আপনাদের পরিবারের মঙ্গল হবে এবং তুলসী মাতার আশীর্বাদ ও কৃপায় আপনার জীবনে আয় উন্নতি হবে অবধারিত।